তো বন্ধুরা, হচ্ছে বিকেলের পরিবেশ একটি হচ্ছে তুলসী মহারানী, এবং আমাদের কাজ ওই দিক থেকে ফরওয়ার্ড হয়ে এখানে চলে এসছে। এখানে কিছুটা শুরু হয়েছে, ওই মশলা মাখা ছিল বলে। তো এই সাইডটা এখন চাল আছে বলে এখন হবে না, ইন ফিউচার কখনো হবে হয়তো। তো এখানে আপাতত দেখতে পাবেন যে এখানে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আগের দিন আমি দেখেছিলাম বা কালকেও দেখেছিলাম যে এখানে বাঁশ টাস টাঙানো ছিল, বাট এখানে এখন সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এখানে পুরো কাজ কমপ্লিট, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এখান দিয়ে কত সুন্দর লাগছে এখন। এখানে পুরো প্লাস্টার নিট, যেখানে যা করার ছিল সব কমপ্লিট। এবং এইখানে এই যে এখন আবার প্লাস্টিক মারাটা শুরু হয়ে গেছে, শিক মারাটা আজকে কালকের দিকে হাতে ঢালাই দিয়ে দেবে। যেখানে যেখানে ছাদ হওয়ার আছে, আর এই সাইডটা লিংটন হওয়ার আছে। আর এই 3টে রুম, এই যে 1 2 3 ছাদ হওয়া আছে, কালকেও দেখেছিলাম এবং আজকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের সাথে একটু গল্পও ছিল, তো চলুন করে নেওয়া যাক। তো আমার সব থেকে বড় লোকাল ট্রেন জার্নি কোনটা ছিল বলুন তো? আমার জ্ঞানও তো, ঠিক আছে। আমি লোকাল ট্রেনে সব থেকে বেশি জার্নি করলাম এই পয়লা বৈশাখ বা 14ই এপ্রিল, ঠিক আছে, এটা মায়াপুর গেলাম। তো আসার দিন, ঠিক আছে, 14 15 16 17 18 2 3 4 5 5 বৈশাখ, ঠিক আছে, বা 18 এপ্রিল, যেদিন নবদ্বীপ থেকে আমি কাটোয়া গেলাম। ওখান থেকে তো 1 ঘন্টা জার্নি করে গেলাম। তার পাশাপাশি কথা বলতে 2 মিনিট হয়ে গেল আপনার সাথে, তো ওই দিকটা দেখানো ছিল ওই জন্য, যে তার পাশাপাশি পুষ্করিণীও দেখিয়ে দিচ্ছি। তো প্রথম দিক তো নবদ্বীপ থেকে কাটোয়া গেলাম 1 ঘন্টা। তারপর ওখান থেকে সেই যে দুপুরবেলা সারাদিন গৌরাঙ্গ বাড়িতে থেকে ওখানে টিফিন করে গৌরাঙ্গ বাড়ির প্রসাদ পেয়ে, এটা খুবই ভাগ্যের ব্যাপার, তারাও বলছিল। তো সেই যে 2:30টায় বেরিয়েছে, বাড়ি পৌঁছালাম 11টার সময়, রাত্রি 11টা, ঠিক আছে। অবশ্যই 2:30টার পর 11টা রাত্রি হবে, যাই হোক, তাও একটু হাইলাইট করলাম, কারণ এতটা ঘন্টা, তাই না, এতটা ঘন্টার ব্যাপার কী করছিলাম এতটা ঘন্টা লোকাল ট্রেনে জার্নি। তো লোকাল ট্রেনে জার্নি আমার এমনি বোরিং লাগে, বাট যাই না, করতে হয়েছিল। একটু একটু করে দূরে চলে গিয়েছিলাম, কৃষ্ণনগর দিয়ে মায়াপুর গিয়ে সেখান থেকে লঞ্চে করে নবদ্বীপে গিয়ে, নবদ্বীপ থেকে সকালে কাটোয়া যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু মহাপ্রভুর সন্ন্যাস পীঠ দেখার ইচ্ছা ছিল কাটোয়া, ঠিক আছে। তো সেখান থেকে 1 ঘন্টা জার্নি তো হয়েই গেল নবদ্বীপ টু কাটোয়া। তারপর কাটোয়া থেকে 3:55 যে কাটোয়া শিয়ালদা গ্যালোপিং আছে, গ্যালোপিং অ্যাকচুয়ালি নৈহাটি থেকে ওটা, ঠিক আছে। হাওড়া লাইনে গ্যালোপিং হয় না, নৈহাটি ঢোকার পর, ব্যান্ডেল থেকে নৈহাটি ঢোকার পর তারপর, ঠিক আছে। ওই লাইনটা অ্যাকচুয়ালি পুরো হাওড়া কাটোয়া লাইন যেটা আছে, ওইখান দিয়ে এসেই একদম নবদ্বীপ কালনা হয়ে এসেই ব্যান্ডেল থেকে ঘুরে নৈহাটি দিয়ে আবার ব্যারাকপুর সোদপুর হয়ে দমদম ঢুকে শিয়ালদা যায়, ঠিক আছে। দমদম বিধাননগর শিয়ালদা। তো দমদম নেমে গিয়েছিলাম, ভেবেছিলাম শিয়ালদা যাবো, বাট দমদম নেমে গিয়েছিলাম, ভাবলাম যে 7:30 এটা শিয়ালদা ঢোকার কথা, 7:30 আবার হাসনাবাদ ছাড়বে ওখান থেকে। তো যাই হোক, দমদমে নেমে গিয়েছিলাম, বিধাননগরেও গেলাম না, আর টাইম একদম অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। যাই হোক, ওখান থেকে 3.5 ঘন্টা জার্নি করেছিলাম, ঠিক আছে। 4.5 ঘন্টা হয়ে গেল। তারপর দমদম থেকে তো ট্রেন পেয়েছিলাম মনে হয় ওই 8টার দিকের, ঠিক আছে, 8টা 8:30টার দিকের ওই গোবরডাঙ্গা লোকাল ছিল। গোবরডাঙ্গা লোকাল ধরে বারাসাত এলাম, বারাসাত থেকে আবার ওই টাইমে একটা শিয়ালদা, যেটা বারাসাতে মোটামুটি ওই 9:30টার দিকে ঢোকে, শিয়ালদা বারাসাত লোকাল, সেটাই বারাসাত হাসনাবাদ হয়ে যায়। তো ওরা জানতো, দেখি বসেই রয়েছে সব, শুনেছিলাম কিছুক্ষণ আগেই আমি শুনলাম ব্যাপারটা, সবাই খোঁজ করছিল যে বারাসাত লোকালটা এখন ঢুকলো না, কী ব্যাপার। তারপর বোঝাই যাচ্ছিলো যে যেটা আসছে সেটাই হয়তো বারাসাত হয়ে যাবে, কারণ বারাসাত লোকালই আসছে, সেটাই বারাসাত হাসনাবাদ হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে গেল 2 ঘন্টা, তো 4.5 ঘন্টা আর 2 ঘন্টা, 6.5 ঘন্টা একদিনে আমি লোকাল ট্রেন জার্নি করেছি। আমার লাইফে এটা সব থেকে বড়ো লোকাল ট্রেন জার্নি, ঠিক আছে, জ্ঞান তো।
আমি নিজে নিজে প্ল্যান বানিয়ে এরকম যেটা করেছি, তার মধ্যে এটা সবথেকে বেশি আমার হলো 6.5 ঘন্টা। এমনি কৃষ্ণনগরও তো মোটামুটি এদিকে 2 ওইদিকে 2.5, ওই মোটামুটি 4.5 ঘন্টা মতো। আর ওখানে 6.5 ঘন্টা মতো করেছি আমি, লিটারালি 6.5 ঘন্টা। কারণ আমি একটু দূরে চলেও গেছিলাম, মায়াপুর থেকে নবদ্বীপ হয়ে কাটোয়া, মায়াপুর থেকে কাটোয়া একদম। ওই প্ল্যানটা আমার এক্সট্রা ছিল, মায়াপুর যাওয়া তো আমার ফার্স্ট অফ অল প্ল্যান ছিল, আমি শেয়ারও করে রেখেছিলাম অনেক আগের থেকে, যে নবদ্বীপ তো যেতেই পারি, নবদ্বীপ থেকে আর মায়াপুরে ফিরবো নাকি একবার কাটোয়ায় চলে যাব। তো সেটাই চলে গিয়েছিলাম, যার ফলে আমার এত বড় একটা জার্নি হয়ে গেল। তো যাই হোক, এটা শেয়ার করা ছিল আপনার সাথে। সবাই খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই হয়তো বৃন্দাবন যেতে পারি, ঠিক আছে? প্ল্যান হচ্ছে, দেখা যাক কী হয়। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তো আমাদের যেতে হয়, তাও অনেক প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও জানি না মায়াপুর প্রায় 5 দিনের প্ল্যানটা এত সুন্দরভাবে কী করে ম্যানেজমেন্ট হলো, ভগবানের কৃপা নিশ্চয়ই। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছি, বাট আমি নিজেই চিন্তাগ্রস্ত হয়ে গেছিলাম অনেক সময়, বাট তাও হয়তো ভগবানের কৃপাই এটা, নিশ্চয়ই। তো যার জন্য খুব সহজভাবে উঠে এসেছে, নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত এত বড় বড় প্রবলেমস এত সহজে কী করে সলভ হয়ে যাচ্ছে, যেটা আমার হয় না কোনো সময় তেমন। ছোটো থেকে বড় প্রবলেমস আমি ভাবিও নি যে সলভ হয়ে যাবে এত সুন্দরভাবে। যাই হোক, শ্রী রাধা মাধব গৌরনিতায়ের কৃপা নিশ্চয়ই। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে মিত্র।